বানতে কিছুক্ষণ আগেও বলেছেন সবার প্রতি মৈত্রী তথা আশীর্বাদ প্রদান করেছেন। তো এখানে কথা প্রসঙ্গে যেটা বানতে বলছেন, কিছুদিন আগেও দেশনায় বলেছি, আমরা সবাই অতিথির মতো এসেছি পৃথিবীতে। দুর্লভ জীবন মানব জন্ম লাভ করে কারো জীবন হয় লাভের, কারো হয় ক্ষতির। কেউ যায় নরকে, কেহ যায় স্বর্গে, আর কেহ ব্রহ্মলোকে, আর কেহ তৃষ্ণার কয় সাধন করে যায় নির্বাণে। আর যাহারা মিথ্যা দৃষ্টি অবিদ্যা তৃষ্ণায় জর্জরিত সত্তরা সংসার চক্রে পরিভ্রমণ করছে লোকভূমিতে। এই কথাটা বানতে দেশনায় বলেছেন। এছাড়াও বানতে বলেছেন, আমরা সবাই পৃথিবীতে এসেছি অতিথির মতো। আমরা সবাই মিলে পৃথিবীকে সুন্দর করি, সুখে শান্তিতে অবস্থান করি। এমন কোনো কাজ আমরা না করি যে কাজ করলে অন্যের ক্ষতি হয়, কষ্ট পায়, দুঃখ অনুভব করে, পৃথিবীর ক্ষতি হয়। তো এই কথাগুলো ভান্তে দেশনায় বলেছেন। আজকে আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, দেশনা সৎ উপদেশ শিক্ষা কোন সময় কোন কথাটা দেশনা করতে হয়। বুদ্ধ বলেছেন, কালে না ধাম্মা সাবানাং, কালে না ধাম্মা সাকচ্চা। অর্থাৎ যথাকালে ধর্ম শ্রবণ করা এবং যথা সময়ে ধর্ম আলাপ আলোচনা করা। বুদ্ধ যাহা কিছু ধর্ম দেশনা প্রদান করেছেন, প্রত্যেকের মন চিত্ত অনুযায়ী ধর্ম দান করতে হয় এবং ধর্ম শ্রবণ করতে হয়। কারণ মন যদি ধর্মমুখী না হয়, তাহলে সেই ধর্ম মনের হৃদয়ে এটা পৌঁছে না। আর যদি এটা মনের ভিতরে না পৌঁছে, তাহলে সেই ধর্ম শ্রবণ এবং ধর্মকর্মের যথাযথ সার্থকতা আসে না। তো এখানে বুদ্ধ অনেক প্রকার ভাবনার কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। আমাদের মন ধর্মমুখী না হলে ধর্মটা কেন ওখানে কাজে আসে না, অথবা যথাযথ ফল প্রদান করতে পারে না। এটা ধর্ম কোনো একটা জিনিস নয়, পুণ্য নয়। পুণ্য অথবা জিনিস হলে এটা মনের কোনো সংযোগ লাগে না, কিন্তু ধর্মের জন্য মনের সংযোগ প্রয়োজন। আমাদের যেমন ওখানে মন যদি না থাকে, তাহলে আমরা ধর্মকে উপলব্ধি করতে পারবো না। তো সেটার জন্য হচ্ছে যে বুদ্ধ বলেছেন যে কালে না দাম্মা সাবানাং, কালে না দাম্মা সাকচ্চা। যেমন এখানে যদি দেখা যায় ছোট শিশু, ওনারা কি চিন্তা করেন, বা কিশোর অবস্থায় কি চিন্তা করেন, বা যৌবন অবস্থায় কি চিন্তা করেন, বা বৃদ্ধ অবস্থায় কি চিন্তা করেন, তাহলে এই চিন্তারও কিছু পার্থক্য আছে। তবে মানুষের মধ্যে যেটা চিন্তা করার উচিত, ভাবার উচিত, সেই যথাসময়ে যদি আমরা চিন্তা করি, ভাবি, তাহলে আমাদের সেটা সুফল বেশি হয়। আর যথাসময়ে না করলে এটা যথাযথভাবে আমরা লাভ করতে পারি না। তো যখন অনেক মানুষেরা মৃত্যুর কথা শুনলে আমরা প্রত্যেকে মর্মাহত হই, শোকাহত হই। বুদ্ধ
40 প্রকার ভাবনার মধ্যে মরণানুস্মৃতি ভাবনার কথা বলেছেন। এই মরণানুস্মৃতি ভাবনা মানে আমরা শুধু মৃত্যু নিয়ে ভাবব তা নয়। এটা মরণানুস্মৃতি ভাবনা আমার জীবনের প্রতি একটা মূল্যায়ন চিন্তা করা, সময়ের প্রতি গুরুত্ব দেওয়া, এই দুর্লভ মানব জীবনের প্রতি সেটা যথাযথভাবে একটা ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত থেকে এটাকে কিভাবে এই সময়কে কাজে লাগানো যায়, এই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারে, এটার জন্য বুদ্ধ এই মরণানুস্মৃতি ভাবনার কথা বলেছেন। হয় নাকি নয়? তাহলে আমরা যদি অনেকেই যদি বলে যে আমাদের মানে একদিন না একদিন আমাদের মরতে হবে, হ্যাঁ, এইটা চিন্তা করে তারা দুঃসাহস করে অনেক দুঃসাহসের কর্ম করে থাকে, কিন্তু এটা মরণানুস্মৃতি ভাবনা নয়। এটা হচ্ছে যে নিজের জীবনের যদি এটা চিন্তা করে আমরা এই সময়টা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সময় কি জন্য আমাদের জন্য দুর্লভ? কারণ বুদ্ধ বলেছে যে এখানে যত প্রাণী সত্ত্বগণ রয়েছে, এই দুর্লভ মানব জীবন লাভ করা অনেক প্রাণীকুলে জন্ম নিলেও কিন্তু এই মানবকুলে আসাটা খুবই কঠিন। তাহলে অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জন্মের মধ্যেও একবার মানব লোকে আসা খুবই কঠিন ব্যাপার। তাহলে কি জন্য এটা কঠিন? কারণ এই মানব লোকের মধ্যে স্বর্গের কাজ করতে পারে, ব্রহ্মলোকের কর্ম করতে পারে, মুক্তি ধর্ম শ্রবণ করতে পারে, মুক্তি লাভ করতে পারে, সেই সদ্ধর্মকে লাভ করেই ওনারা নিজের জীবনকে ধন্য করতে পারে। সেই জন্যই এই মানব জীবন দুর্লভ। কিন্তু মানব জীবন লাভ করে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান, প্রকৃত মানবতা জ্ঞান, ধর্ম এবং নীতি শিক্ষার মধ্যে নিজের জীবনকে পর্যবসিত করতে না পারলে তাহলে এই জীবনের কোনো মূল্য থাকে না। সেই জন্য ভান্তে ওখানে বলেছে কারো জীবন লাভের, কারো জীবন ক্ষতির। কারণ এই পৃথিবীতে এসে যারা নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পেরেছে তাদের জীবন হবে লাভের। আর যদি ওদের সেই জীবনকে সুন্দর করতে না পারে, মঙ্গল এবং কল্যাণের দিকে করতে না পারে, তাহলে তাদের জীবন হচ্ছে ক্ষতির। অর্থাৎ স্বর্গে যে মারের অবস্থান, এই মারটাও কিন্তু কোনো দিন চিন্তা করে নাই আমি সৎ কুশল কর্ম সম্পাদন করে আমি মার হব। এটা কোনো কেউ কুশল কর্ম সম্পাদন করে কেউ প্রার্থনা করে নাই। কিন্তু কেন মার হলো? সে মার হলো যে নিজের মনের সে প্রদুষ্টতার কারণে। তাহলে এই দেবলোকের মধ্যে দেবতাদের মধ্যে যাদের ক্ষমতাধর প্রভাবশালী রয়েছে, সেই প্রভাবশালী ক্ষমতাধরের মধ্যে সবচাইতে কুচক্রিয়া এবং খারাপ মানসিকতা যুক্ত হচ্ছে, সেটার নাম হচ্ছে যে মার। ঠিক তদ্রূপ আমরা পৃথিবীতে সবাই এসেছি, কেউ মারের ভূমিকায়, কেউ ভালো মানুষের ভূমিকায়। তাহলে যারা কিন্তু এই পৃথিবীর কল্যাণের জন্য নয়, ভালোর জন্য নয়, যারা মারের ভূমিকায় উত্তীর্ণ, তারা কিন্তু কি নিজের জীবনকে ক্ষতির। তাহলে দুর্লভ মানব জীবন তাদের কখনো সেটা লাভের হতে পারে না, তাহলে তাদের ক্ষতিরই হয়। কারণ সে দুর্লভ মানব জীবন লাভ করে সে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞানের কর্ম সাধন না করে সে অন্যায় পাপকর্ম সম্পাদন করে সে নরক থেকে অবিচি নরকের কর্ম সম্পাদন করতে পারে। হয় নাকি নয়? তাহলে তার জীবন হচ্ছে যে এখানে সব চাইতে ক্ষতির। আর যারা এই দুর্লভ মানব জীবন লাভ করে নিজের জীবনকে ধর্মের মধ্যে এগিয়ে যেতে পারে, এটা কল্যাণের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে তাদের জীবনটা হচ্ছে ধন্য। বুদ্ধ বলেছেন যে পারে চানা বিজানান্তি মায়া মেথা মাসে এই চা তথা বিজানান্তি তাতো সম্মান্তি মেদাগা। এখানে বুদ্ধ কোন কথাটা বলেছেন? পারে চানা বিজানান্তি মায়া মেথা মাসে,
অজ্ঞানী মানুষরা সব সময় ঝগড়া বিবাদ নানান ধরনের অকুশল কর্মে রত থাকে। ওনারা চিন্তা করেন না আমরা প্রতিক্ষণেই ওখানে জমের অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে আমরা চলে যাচ্ছি। এই কথাটা অজ্ঞানী মানুষেরা চিন্তা করে না। পারে ছানা বিজানান্তি মায়া মেত্তায়া মামাসে এই চাত্তা বিজানান্তি তাত্ত্ব সম্মান্তি মেয়েদাগা। জ্ঞানী পণ্ডিত সৎ পুরুষেরা সবসময় এটা চিন্তা করেন, আমার একটা মুহূর্তে যেটা সময় অতিবাহিত করছে, আমার জীবনের একটা অংশ দিন দিন সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আমার জীবন চলে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে আসতেছি। এই কথাটা চিন্তা করে সময়ের প্রতি মূল্যায়ন করে ওনারা প্রতিক্ষণেই সৎ এবং ধর্মময় কল্যাণের কর্মে ওনারা রত থাকেন। শীল বিনয় ধর্মের আচরণ করে ওনাদের জীবনকে ধন্য করেন। এই কথাটা ওখানে বলেছেন। তা আজকে যে সবাইকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে, এই পৃথিবী থেকে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না। আমরা হাজার হাজার বছরও এখানে এই পৃথিবীকে ভোগ দখল করে আমরা থাকতে পারবো, হয় নাকি নয়? আজকে আমি এই জায়গায় আছি, হয়তো আরেকদিন অন্যজন আসবে, হয় নাকি নয়? আপনাদের যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায়ও আপনারা কোনোদিন চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না, হয় নাকি নয়? আজকে আপনারা আছেন, হয়তো ওখানে আপনাদের ছেলে মেয়ে সন্তানরা থাকতে পারে, হয়তো ওনারাও তো একদিন ওই জায়গা বেচে কিনে ওখান থেকেও তো অন্যদিকে চলে যেতে পারে, হয় নাকি না? তাহলে বংশ পরম্পরা এই পৃথিবীতে কত মানুষ চলে গেছে, তাহলে এটার কোনো শেষ নেই। বর্তমানেও অনেক আছে, ভবিষ্যতেও অনেক মানুষ এখানে অবস্থান করবে, কত প্রাণী অবস্থান করবে, কেউ এই পৃথিবীকে নিয়ে যেতে পারবে। কিন্তু আমাদের কি থাকবে? আমরা যদি মানুষের কল্যাণের জন্য, মানবের ভালোর জন্য, সুখের জন্য, অপর প্রাণীর সেই নিজের এগুলোর স্বার্থের জন্য যদি চিন্তা করে, ভালো, এটাই কিন্তু মানুষেরা যতদিন পর্যন্ত এটা উপভোগ করবে, এটা সফলতা লাভ করবে, সুখ লাভ করবে, ততদিন পর্যন্ত তাদের স্মৃতিতে এগুলো মনে থাকবে। একজন মানুষ মরে যায়, কিন্তু তাহাদের কর্ম নিজেকে অমর করে রাখে। তাহলে সেই জন্য ভান্তে ওখানে লিখেছেন সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। তাহলে মানুষ অমরত্ব লাভ করতে পারে কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা। তাহলে সেই সৎকর্মজনিত পুণ্য প্রভাবে মানুষেরা যতদিন সেটা সুখ লাভ করবে, ততদিন পর্যন্ত তারা এটা কিন্তু মনে রাখবে, হয় নাকি না? তাহলে কেউ যদি কোনো কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে কোনো কিছু যদি সেটা ধরে রাখতে চায়, এটা কোনোদিন রাখতে পারে না। তাহলে আপনারা তো অনেক কিছু দেখেন, অনেক জায়গায় আছে না, ভূমিকম্পে সবগুলো লেবেল করে দিয়েছে, হয় নাকি না? এগুলো কি থাকবে? তাহলে ওখানে এক ধরনের আগে যত কিছু এখানে উন্নত হয়েছে, এই উন্নত এগুলো নেই। কিন্তু মানুষের মনের ভিতরে বুদ্ধ আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, আমাদেরকে শীল দিয়েছে, আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন। উনি যে দীর্ঘদিন জন্ম জন্মান্তরে এই যে 30 পারমী পুণ্যের জন্য 4 অসংখ্য কল্পকাল ধরে যেই প্রচেষ্টা চালিয়েছেন, সেই পুণ্য প্রভাবে যেই চতুরার্য সত্য জ্ঞান নির্বাণ পদায়ক যে ধর্ম আবিষ্কার করেছেন, সেই ধর্ম মুক্তিকামী সত্যের জন্য যে বিলিয়ে দিয়েছেন, এগুলোর কারণে যারা এই ধর্মের আশ্রয়ে, এই নীতিতে থেকে এই সুখ শান্তি লাভ করছেন, ওনারা এই বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ যে ত্যাগ করেছেন,
উনি যে কষ্ট স্বীকার করছেন শুধু এই জন্মে নয়, অনেক জন্মে উনি কতবার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, অপর প্রাণীর জীবনের জন্য নিজের জীবনটাকে দান করেছেন, হয় নাকি না? তাহলে সৎকর্ম, সৎ চেতনা আমাদের মানুষের মধ্যে এটা না থাকলে আমরা এই পৃথিবীতে বেঁচে থেকেও প্রকৃত মনুষ্যত্বের কর্মটা আমরা সম্পাদন যদি না করি, তাহলে আমাদের স্মৃতি কোনো কিছুই থাকবে না, হয় নাকি না? তো সেই জন্য সবার এটা ধর্ম চেতনা, ধর্মীয় মানে এই যে বিবেক, এটা জাগ্রত করা, মনের মধ্যে মন চিত্তটাকে প্রসারিত করা, আমাদেরকে বড় করা। হ্যাঁ, তো আজকে এই দেশনার প্রসঙ্গেও এই যে টাবু উপাসক, হ্যাঁ, যেমন মনে করুন উনি ওনার মনটাকে শক্ত করে রেখেছেন, শীল বিনয়ে ধর্মময় জীবনে থেকেছেন, এত কিছু আক্রান্ত হলেও ওনার মনটাকে যাতে এটা দুর্বল না করে সেইভাবে সাহস দিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগেও বানতে ওখানে কথাবার্তায় বলেছেন, যখন ডাক্তারেরা বলেছে যে কি মানে ওনার ওই চিকিৎসাটা ওখানে করছেন না, তা আবার বানতে এখান থেকে ফোন করে ওখানে জানিয়েছেন যে আবার আপনারা এটা ওই চিকিৎসা বন্ধ না করে যতটুকু পারেন আপনারা ওখানে চালিয়ে যান। আবার পাওয়ারটা বাড়াই দিয়ে ওখানে যতটুকু পারে মানে চেষ্টা করেছেন, মানে কয়েকদিন আগেই কথা বলেছেন। তো এই যে একটা ওনার যে একটা স্মৃতিতে, মানে মানুষ তো একদিন না একদিন সবাইকে যেতে হবে, কিন্তু মনের মধ্যে রয়েছে ধর্ম, হ্যাঁ, পুণ্য চেতনা। আমরা যেখানে যাই না কেন, আপনারা মনে করুন এখানে পুণ্যদান করছেন, সৎ এবং কুশল কর্ম সম্পাদন করছেন, আমি যদি এটা চিন্তা করি, আমি একটা ভাবি আমি হয়তো এটা ফল পাবো না, কিন্তু মৃত্যুর পরেও কিন্তু মানুষের এই কর্মটার কি এটা অবিরত চলতে থাকে। যেমন অনেক মানুষ বলে এটা ধর্ম শ্রবণ করতে করতে আমি সহজে জ্ঞান লাভ করলাম, তাহলে সে শুধু এখন ধর্ম শ্রবণ না, হ্যাঁ, সে এই অতীতেও সে ধর্ম শ্রবণ করেছে, তার জন্য সহজ। আপনি যদি মনে করেন একটা কাজ করেন, একটা কাজ যদি বারবার করেন, এটা কিন্তু সহজ হয়ে যায়। তো এই ধর্ম পুণ্য কর্মেও নিজেরা এটা অবিরত থাকতে হবে। আমার হয়তো মানে অনেক অনেক জন্ম নিতে হবে, হ্যাঁ, কিন্তু আমার এই কর্মটা অবিরত থাকতে হবে। হ্যাঁ, সে যখন এটা আয়ুষ্কাল, সেটা কি না হয়, মৃত্যু হয়, একটা হচ্ছে যে কি আয়ুক্ষয়ে, আর একটা হচ্ছে পুণ্যক্ষয়ে। হ্যাঁ, যেমন মনে করুন একটা মোবাইল, ওখানে মোবাইলে অনেক কিছু, ওখানে কি থাকে, ওখানে মেমোরিতে অনেক কিছু থাকে। এই মোবাইলটা যখন নষ্ট হয়ে যাবে, মেমোরিটা অন্য সেটে দিলে ওখানে সব কিছু দেখা যায়, হয় নাকি না? তাহলে একটা যখন মানুষের আয়ু পুণ্যটা হচ্ছে এই দেহটার, যখন আমরা যখন যেমন মনে করুন ছোটকাল থেকে চোখে দেখতে পাই, এই চোখ যখন আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, তখন কিন্তু আর এই চোখ দিয়ে দেখা যায় না। হ্যাঁ, তাহলে এই চোখটা নষ্ট হয়ে যায়। এই দেহটাও একদিন এইভাবে বিনষ্ট হবে, তখন কিন্তু আমার আরেকটা দেহ, এটা কি কর্মের জন্য প্রয়োজন। এই যে পুনঃজন্ম লাভ করে, কেন লাভ করে? এটা তৃষ্ণার কারণে, আশার কারণে, ইচ্ছের কারণে। যতদিন পর্যন্ত সে মুক্তি লাভ করতে না পারবে, ততদিন পর্যন্ত তার অবিরত এই কর্মটা থাকবে। তাহলে এই দেহটা জীর্ণ হয়ে গেছে, কিন্তু মনটা জীর্ণ নয়। তখন তাহাকে আবার পুনর্জন্ম গ্রহণ করে এই কর্মের সাধনটা ওখানে করতে হয়। তাহলে আমাদের সৎ চেতনা, ইচ্ছা, মন, মানসিকতা, এটা কুশল এবং শীলময় ধর্মময় জীবন আচরণ করা, এটা অবিরত যে যদি ধর্মময় জীবনে মৃত্যুবরণ করে, তাহারা যেই স্থানে অবস্থান করুক না কেন, যেখানে উৎপন্ন হোক না কেন, ওই চেতনার মাধ্যমে তার গতিটা হয়। হ্যাঁ, তাহলে অনিত্য গাত্রার মধ্যেও ওখানে নিমিত্তের কথাটা ওখানে বলেছেন। অর্থাৎ যারা যেভাবে মৃত্যুর পূর্বক্ষণের চেতনা নিয়ে ওনারা মৃত্যুবরণ করেন, পুনরায় আবার সেই গতি ওনারা লাভ হন। হ্যাঁ,
সৎ এবং কুশল কর্মে ওনারা রত থাকলে সুগতি এবং স্বর্গলোকে উৎপন্ন হন, এখান থেকে মানবলোকে উৎপন্ন হলে ধার্মিক পরিবারে জন্ম লাভ করে, অর্থাৎ সেই কুশল কর্ম সম্পাদনের সেই সুযোগটা হয়ে থাকে। তাহলে এখানে কর্মটা ওখানে থেমে থাকে না। আমরা যদি এটা এই যে বানতে কিছুক্ষণ আগে মরণানুস্মৃতি ভাবনার কথাই ওখানে বলেছেন, এটা মৃত্যুর কথা ভাবা মানুষ সবসময় মরণ মরণ বলা না নয়, এটা আমাদের এই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করে, সৎ এবং কুশল কর্মের থেকে নিজের জীবনকে যাতে ধন্য করে, পাপ ও কুশল চেতনাকে যাতে পরিহার করে প্রতিক্ষণে সে মুক্তি এবং নির্বাণ লাভের জন্য প্রচেষ্টা চালায়, সেই সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্যই এই মরণানুস্মৃতি ভাবনার কথা বলেছেন। হ্যাঁ, আমরা শুধু মৃত্যুর কথা বলে দুঃসাহস উৎপন্ন করলে এটা কোনোদিন মরণানুস্মৃতি হবে না। অনেকেই দুঃসাহসের কর্ম করে থাকে, ওনারা বলেন যে আমাদের একদিন না একদিন মরতে হবে। হ্যাঁ, এইভাবে অনেক বড় বড় অকুশল কর্ম সম্পাদন করে থাকে, এটা মরণানুস্মৃতি না। হ্যাঁ, মৃত্যুকে ভয় না করা এটা মরণানুস্মৃতি না। আমাদের পাপকে ভয় করতে হবে, অন্যায়কে ভয় করতে হবে। আমরা এই দুর্লভ মানব জীবনকে মূল্যায়ন করার জন্য, কারণ আমরা যদি শত জন্ম যদি পশু পাখিকুলের জন্ম নিই, তির্যক প্রাণীকুলের জন্ম নিই, তখন আমাদের সেই মানবতা বোধটা, হ্যাঁ, এই জ্ঞানটা থাকবে না, ধর্ম জ্ঞানটা থাকবে না। কিন্তু আমাদের এই দুর্লভ মানব জীবনে এখানে 100 বছর 50 বছর কিংবা এটা যত বছর সে বেঁচে থাকে, তাহলে এই জীবনটাই বড়। বুদ্ধ সেই জন্যই বলেছে যে কি, মানে 100 বছর পাপময় জীবন অপেক্ষা ধর্মময় শিলময় জীবন একদিনের জীবনও শ্রেষ্ঠ। হ্যাঁ, এই কথাগুলো আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, হয় নাকি নয়? তো আজকে সবাইকে বানতে সব সময় চিন্তা করে দেশের কল্যাণের জন্য, এই রাষ্ট্রের কল্যাণের জন্য, ভালোর জন্য, বিশ্বের যাতে প্রত্যেকে সুখে শান্তিতে অবস্থান করে, প্রত্যেকে যাতে সেটা মনের মধ্যে যা কিছু পাপ অকুশল চেতনা আছে এগুলো যাতে দূরীভূত করে। কারণ আমরা প্রত্যেকে যারা মানুষের কল্যাণের জন্য, জীবজগতের কল্যাণের জন্য, সকল প্রাণী এবং জীববৈচিত্র্যের মঙ্গলের জন্য অনেক জনের চিন্তা করে থাকে, অনেক বিজ্ঞানীরা সবসময় গবেষণা করে থাকে। আমরা এটাই চিন্তা করি ওনাদের এমনই সচেতনা উৎপন্ন হোক যারা পৃথিবীতে ভালো চায়, মঙ্গল চায়, কল্যাণ চায়, যাদের কারণে পৃথিবী ধন্য হয়, পৃথিবীর দিন দিন সেটা প্রত্যেক মানে সুখ শান্তির মানে এটা সাধিত হয়। এটা যারা চিন্তা করে ভাবে, ওদের যাতে আরো বেশি চিন্তা চেতনা উৎপন্ন করে আমরা একে অপরের প্রতি হিংসা এবং দাম্ভিকতা এটা পরিত্যাগ করে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এই চেতনাটা আমাদের উৎপন্ন হতে হবে। কিন্তু আমরা একজন অপরজনকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমি নিজেকে শ্রেষ্ঠত্ব দাবি করলাম, আমি যোদ্ধা দাবি করলাম, আমি শহীদ দাবি করলাম, আমি অনেক কিছু ওখানে লাভ করলাম, এটা যারা চিন্তা করে এটা কোনোদিন লাভের হতে পারে না, ভালোর হতে পারে না। তাহলে যারা অভাবগ্রস্ত মানুষ সবসময় অনেক কিছু অভাবতা অনুভব করে, কিন্তু তারা হয়তো সেটা সুখ লাভের জন্য মানুষের ধার প্রান্তে আসে। হ্যাঁ, আমরা তাহাকে ব্যবহার করতে গিয়ে ভালোর দিকটা না দেখাই যদি আমরা খারাপের দিকটা দেখাই, তাহলে এটা আমাদেরও অমঙ্গল সাধিত হয়, পাপ সাধিত হয়। আমরা যতটুকু পারি তাহাকে সাহায্য করি, সহযোগিতা করি এবং সবাই একে অপরের পাশে দাঁড়ায়। হ্যাঁ, কারো অনিষ্ট করি না, কারণ কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না। এটা যদি চিন্তা করা হয়, আমার মনে হয় এই পৃথিবীতে মানুষের মধ্যে, প্রাণীদের মধ্যে হিংসাত্মক চেতনা এবং দাম্ভিকতার চেতনা এটা পরিত্যাগ করে যদি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এই পৃথিবীতে আর অশান্তি থাকবে না।
যুদ্ধ থাকবে না, মারামারি থাকবে না। আমরা এগুলো করে কেউ শান্তি পাই না। একজনকে যদি আঘাত দিই, সেও চিন্তা করে আমাকে আঘাত দেওয়ার জন্য। কারো যদি অনিষ্ট করি, সেও চিন্তা করে আমাকে অনিষ্ট করার জন্য। তাহলে হয়তো আমার এখন শক্তি আছে, আমাকেও তো একদিন এই শক্তিটা ফেরে দিতে হবে, হয় নাকি না? একটা কথা বলে না, বাঘের বল 12 বছর, হয় নাকি না? সে যখন আবার বৃদ্ধ হয়, তাকেও কামড় খাইতে হয় নাকি না? ওই অপরজনকে আঘাত দিয়েছে, সে কর্মের বিভাগে তাকে সেই আঘাতকে চলে যেতে হয় নাকি না? তাহলে আমরা যদি যখন এটা চিন্তা করি, আমার যখন গায়ের বল হবে, শক্তি হবে, প্রভাব হবে, ক্ষমতা হবে, আমি আরেকজনকে অত্যাচার করলাম, সেও তো একদিন শক্তি লাভ করতে পারে, সেও ক্ষমতা লাভ করতে পারে, সেও প্রভাব লাভ করতে পারে, সেও তো আমার প্রতি অনিষ্ট চেতনা উৎপন্ন করতে পারে। তাহলে আমরা মনে একে অপরের প্রতি মৈত্রী পোষণ করি, একে অপরজনের পাশে দাঁড়াই। এর জন্য সবচেয়ে আমাদের প্রয়োজন, সব মানুষ তো আর শুদ্ধ না, কারো কারো ভুল আছে, সবাই একেবারে পরিশুদ্ধ নয়। তাহলে এখানে দুইটি দিক আমাদেরকে মেনে নিতে হবে। একটা হচ্ছে ক্ষমা চাওয়া, আর একটা হচ্ছে যে এই ক্ষমা দেওয়া। এই দুইটি কিন্তু এই সদ্গুণ আমাদের থাকতে হবে। একজন যদি ক্ষমা চায়, তার প্রতি আমার ক্ষমা চেতনা উৎপন্ন করতে হবে। এবং কেউ যদি আমি যদি ভুল করি, অন্যায় করি, অপরাধ করি, এটা আমাকে ভুল স্বীকার করতে হবে। তাহলে এই দুইটা জিনিস যদি আমাদের মনের মধ্যে যদি সদ্গুণ দাবিত হয়, তাহলে হয়তো কিছুটা সম্ভব। এটার জন্য বিশ্বাসের প্রয়োজন, আইনের প্রয়োজন, প্রকৃত মানুষের প্রয়োজন। আমি কাকে বিশ্বাস করব? এ তো একে বিশ্বাস করো না, একে বিশ্বাস করে না। আমি ঠিক আছে তাকে ক্ষমা করে দিলাম, সে আমাকে ক্ষমা করলো কিনা? আমি তাহাকে ক্ষমা করলাম, আমার মনে যা কিছু আছে সব দূরীভূত করলাম। আমি যখন ভালো হলাম, সে আমাকে আঘাত করলো। সবাই তো আর কর্মফলকে ধৈর্য ধরে রাখতে পারে না। এটার জন্য একটা বিশ্বাসের প্রয়োজন। যেমন মনে করেন একটা খেলা খেললে ওখানে মাঝখানে একজন থাকে, ভুল অন্যায় হলে ওখানে শুধরিয়ে দেন, হয় নাকি না? উনি নিয়ন্ত্রণ করেন। তাহলে সঠিক মানুষ ওখানে থাকতে হবে, যিনি এটা সঠিক বিচার করবেন, হয় নাকি না? তাহলে মধ্যস্থতা উনার এটা সৎ হতে হবে, নীতিবান হতে হবে। আর দুইজনের পক্ষের মধ্যে কি ওনাদের যারা আমি ভুল করলে সেটা আমার ক্ষমা চাইতে হবে। আর যদি কেউ যদি মৈত্রীর অভাব হয়, তাহলে এটা কখনো সম্ভব নয়। কারণ তিলকেও তাল করা যায়, তালকেও তিল করা যায়, হয় নাকি না? তাহলে আপনি যদি ছোট একটা অন্যায়কে যদি বড় করে দেখাতে চান, একটা অন্যায়কে যদি ছোট করে দেখাতে চান, এটার জন্য যদি চিন্তা করেন, তাহলে কোনো দিন এটা এই পৃথিবীতে শান্তি আসবে না, সুখ আসবে না। আমাদের মনের পরিবর্তন লাগবে। মন পরিবর্তন হলে পৃথিবী পরিবর্তন হবে। একটা আমাদের বুদ্ধও বলেছেন যে কি, পৃথিবী এটা স্বর্গের মতো ছিল, বেহেশতের মতো ছিল, কিন্তু আজকে নরকের মতো কেন পরিণত হয়েছে, দোজখের মতো কেন পরিবর্তন হয়েছে? কারণ মন মানুষের নরকের মতো হয়ে গেছে। মন নরকের মতো হলে এই মনটা নরকে পরিণত হয়ে যাবে, তখন আর সেটা আর স্বর্গ থাকে। তাহলে সবার মন যদি উন্নত হয়, তাহলে এই পৃথিবীতেই স্বর্গে রূপান্তরিত হয়। যখন মানুষের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই পাপাচার চিন্তা চেতনাগুলো যত বর্ধিত হয়েছে, একটা স্বর্গ থেকে আস্তে আস্তে নরকের মধ্যে ওখানে রূপান্তরিত হয়েছে। তো যাই হোক, আজকে সবার শোকের দিনে হলেও এটা মঙ্গলের এটা চিন্তা করতে হবে। আমরা যাহাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারি। প্রত্যেকের নিজের মনের যাহা কিছু ভুল, এগুলোকে যদি মন থেকে যদি দূরীভূত করে, আমাদের প্রত্যেকের সৎ গুণগুলোকে আমরা ধারণ করে
মানে এটা নিজের কল্যাণের জন্য, অপরজনের কল্যাণের জন্য, দেশ সমাজ রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা যদি সহযোগিতা করি, সবাই মিলেমিশে যদি থাকি, তাহলে সবাই নির্ভয়ে থাকতে পারবো। আমি কাউকে যদি ওখানে ক্ষতির চিন্তা করি, সেও যখন আমার চিন্তা করে, আমি তাকে যখন আঘাত দিই, সেও যখন আমার জন্য আঘাতের কথা চিন্তা করে, উভয় জনই কিন্তু ওখানে ভয় মুক্ত হতে পারে না। দোনো জনেই ওখানে ভয়ের মধ্যে থাকতে হয় নাকি না? তাহলে শান্তি। যখন এই পৃথিবীতে সবাই এটা আমার মতো মনে হয়, হ্যাঁ, এটা পর মনে না করে যদি নিজের মতো মনে করা হয়, তাহলে এখানে তো কোনো দুঃখ নেই। হ্যাঁ, সবাই নিজের মতো, এটা সবাইকে মনে নিতে হবে। আমি তাকে প্রাণের মতো করে দেখতে পাই, তাকেও কিন্তু আমাকে দেখতে হবে, তাহলেই ওখানে সেটা মর্মতা বুঝতে পারে, হয় নাকি না? তাহলে একজন মানুষ শুধু চাইলে কখনো হয় না। আজকে যদি মনে করুন এই পৃথিবীতে ভাঙতে প্রায় সময় বলে চাঁদ এবং সূর্য, হয় নাকি না? আমরা কত কিছু এখানে একজন অপরজনে দাবি করি, হ্যাঁ, আমি বড়, আমি বড়, আমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আমি প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, আমরা অনেক কিছু করেছি, হ্যাঁ, এটা করেছি, এটা করেছি, হয় নাকি না? আচ্ছা, এই যে চাঁদ এবং সূর্য এই প্রাণীর জন্য যা কিছু করছে, এটা তো সবাই বিশ্বাস করে, হয় নাকি না? এই সূর্য যদি আলো না দেয়, চাঁদ আর সূর্য যদি দুইটা না থাকে, এই পৃথিবীতে একটা প্রাণীর অস্তিত্ব থাকবে না, হয় নাকি না? তাহলে এই সূর্য আর চাঁদ এই প্রাণীর এই অস্তিত্বের জন্য যতটুকু উপকার করে থাকে, আমরা কি অতটুকু আমরা স্বীকার করি? আমরা তো সবাই বলে যে এই পৃথিবীটা আমার, এই পৃথিবীটা আমার, হয় নাকি না? অথচ যারাই এই পৃথিবী ধরে রেখেছে, হ্যাঁ, এতগুলো প্রাণীর অস্তিত্ব রেখেছে, কিন্তু আমরা সেই চাঁদ সূর্যকে পৃথিবীতে ধ্বংস করার জন্য কত কত কর্ম করতেছি, হয় নাকি না? সব সময় পরিবেশ রক্ষার জন্য ওনারা বলে থাকেন। কেন বলে থাকেন? কারণ আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীর ভারসাম্য যদি আমরা পরিবেশগুলো যদি রক্ষা না করি, আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? আজকে আমরা আছি, আমাদের বংশধর থাকবে না, হয় নাকি না? যদি আমরা এগুলো যদি সজীব না রাখি, হয় নাকি না? যে কোনো জায়গায় আপনারা একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা সবাই মানুষ হলে মানুষের আকৃতি এক নয়, চেহারা এক নয়, কালার এক নয়, গঠন এক নয়, হয় নাকি না? এক এক জায়গাতে এক এক উদ্ভিদের কিন্তু এক এক ধরন, হয় নাকি না? এটা এই পৃথিবীর যে জায়গাতে ওটার সে অবস্থান ভেদে এটা সৃষ্টি হয়, এটা কারো কোনো ওখানে হাত নেই। কিন্তু আমরা এটাকে বিশ্বাস করতে চাই না, আমরা মেনে নিতে চাই না। আমরা শীতকালকে গরমকাল বানাতে চাই, গরমকালকে শীতকাল বানাতে চাই, শীতের জিনিসই গরমকালে খেতে চাই, হয় নাকি না? তাহলে আমরা এই পরিবেশকে কিন্তু আমরা অস্বীকার করছি। আমরা মানুষের এই জ্ঞানের দাম্ভিকতার দ্বারা আমরা মনে করছি আমরা পৃথিবীকে জয় করছি, কিন্তু আমরা পৃথিবীকে জয় করতে গিয়ে আমরা যেই কর্মগুলো করছি এটা তো পৃথিবী রক্ষার নয়। হ্যাঁ, যত প্রকারের যেগুলো বায়ু দূষণের কর্ম, হ্যাঁ, যেগুলো মনে করুন বোমা, হ্যাঁ, বিভিন্ন ধরনের যেগুলো দ্বারা বায়ু নষ্ট হয়, হ্যাঁ, দূষিত হয়, হ্যাঁ, তাহলে এই পরিবেশ নষ্ট হয়, এটা কখনো তো মঙ্গলের জন্য না। তাহলে আমরা এগুলো ব্যবহার করে আমাদের জ্ঞানের পরিচয় দিচ্ছি, হ্যাঁ, আমাদের মানে মেধার পরিচয় দিচ্ছি, অথচ আমরা এই দিন দিন এই মেধাটাকে এটা মানে এই নিজের মান অহংকার, হ্যাঁ, নিজের সেটা কার উপরে কে যাবে এটা করার জন্য শুধু রং বেরং এটা বানাচ্ছি, কিন্তু কাজের কোনো কিছু হচ্ছে না, হয় নাকি না? যেমন মনে করেন একটা ছোট ফলের কথা বলি, হ্যাঁ, মনে করেন আম, হয় নাকি না?
এটাকে বিভিন্ন জাতকরণ, রূপ, রং, বৈচিত্র্য করার জন্য কত কেমিক্যাল ওখানে মারছে, হয় নাকি না? এটা কালার বিভিন্ন কিছু পরিবর্তন হওয়ার জন্য, এগুলোর নাম দেওয়ার জন্য। এখন যে ওটা বীজের মধ্যে যে এতগুলো কেমিক্যাল এবং বিভিন্ন এগুলো যাচ্ছে, এটা কিন্তু এই পৃথিবীর এই বর্তমান যে যে জায়গায় একটা সৃষ্টি হয়েছে, এটাকে কিন্তু আমরা কি করছি, এটা পরিবর্তন করে ফেলতেছি। তাহলে এটা নিরোধের জন্য আমাদের কিন্তু পরিবর্তনই ব্যবহার করতে হবে, হয় নাকি না? কিন্তু যেই জায়গায় যেটা যদি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, এটার জন্য আমাদের লাগবে না, এটা অটোমেটিক কিন্তু ওখানেই ওষুধ আছে, এটাকে নিরাময় করা যায়। যেমন মনে করুন আপনি যদি একটা গাছের নিচে ওখানে বসে থাকেন, ওখানে আপনার সুশীতল বাতাস লাগবে, হয় নাকি না? আপনার গরম যদি ওখানে বেশি ঠান্ডা লাগে, একটু গরমের মধ্যে যাবেন, ওখানে শান্তি পাবেন, হয় নাকি না? কিন্তু আমি রুমের ভিতরে ওখানে কি করছি, ওখানে এসির ভিতরে ঢুকছি, হয় নাকি না? তো এসিতে কতক্ষণ থাকা যায়, এরপরে যখন ওখান থেকে বাইরে হবে না, হ্যাঁ, গরমটা অনেক গুণ বেড়ে যাবে, হয় নাকি না? তাহলে ওই গরমটা আবার বাড়াইয়ে আবার এসির ভিতরে ঢুকছি, হ্যাঁ। তাহলে গাছতলে ও কিন্তু শান্তিতে আছে, হ্যাঁ, প্রাকৃতিক বাতাসে। আমার গরম লাগলে গরমের জায়গায়, ঠান্ডা লাগলে ঠান্ডার জায়গায়। কিন্তু আমরা ওখানে সন্তুষ্ট না, আমরা কৃত্রিম উপায়ে ব্যবহার করে এগুলোতেই আমরা আনন্দ লাভ করতেছি, হ্যাঁ। যেগুলোর মাধ্যমে এই পৃথিবীতে যেগুলো আছে, এগুলি আমরা সন্তুষ্টতা প্রাপ্ত হয়ে কেউ কারো ওখানে আঘাত, দুঃখ এটা সৃষ্টি না করে আমরা যদি সবাই চলি, তাহলে আর কোনো কিছু দুঃখ নেই, হ্যাঁ। কিন্তু আমরা এটা মনে করি যে এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার দাপট যত বেশি হবে আমি তত বড় হয়ে যাব, হয় নাকি না? এটা বড় হওয়ার যে উচ্চাভিলাষী, এটার জন্য এখন কি কে কত বড় হতে পারে, হ্যাঁ। সবার ওখানে বড় হতে চাইলে মনটা বড় করতে হবে। এটা বলেন, আমি 1000 জনকে সুখ দিয়েছি, হ্যাঁ, আমি 100 জনকে সুখ দিয়েছি, আমি লক্ষ লক্ষ প্রাণীকে শান্তি দিয়েছি, কাউকে আঘাত দিই নাই, কষ্ট দিই নাই, দুঃখ দিই নাই, হ্যাঁ, কল্যাণের জন্য কাজ করেছি, ভালোর জন্য কাজ করেছি। কাউকে আঘাত দিয়ে যদি আমি সুখ প্রত্যাশা করি, আমি কোনো কিছু যদি সেটা লাভ করি, এটা কোনো দিন সেটা পুণ্যের নয়। বান্তে পাপ এবং পুণ্য কাকে বলে? সংক্ষেপ ভাষায় বলেছেন, পাপটা কি? আমার বাক্যের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার মনের দ্বারা আমার যদি অকল্যাণ সাধিত হয়, আমার যদি কষ্টের কর্ম হয়, অপরজন যদি সেই বাক্য দ্বারা, কর্ম দ্বারা, দেহ দ্বারা সেই কর্মের কি আরেকজনের দুঃখ পায়, কষ্ট পায়, অনিষ্ট সাধিত হয়, এটা হচ্ছে পাপ, হ্যাঁ। আর যদি আমি যেটা কর্ম করি, যেটা বাক্য ভাষণ করি, এটার দ্বারা যদি অন্য প্রাণী সুখ পায়, সে শান্তি পায়, হ্যাঁ, তার মঙ্গল সাধিত হয়, এটা হচ্ছে পুণ্য কাজ। তাহলে আমরা চিন্তা করি, আমি পাপ করছি নাকি পুণ্য করছি, এটার জন্য আর ধর্মের কাছে যেতে হয় না, আমাদের মন বিবেক দিয়ে একটু বিচার করলে হয়ে যায়, এই কর্মটা আমার সুখের হচ্ছে নাকি অপরজনের সুখের হচ্ছে, এটা আমরা চিন্তা করি। তাহলে পাপ পুণ্য চিন্তা করার জন্য আমাদের এই সৎ মানসিকতা থাকলেই হয়ে যাবে, হয় নাকি না? আবার কেউ কেউ বলে যে না, আমি কাউকে আঘাত দিই, আবার এইদিকে আমি এদেরকে সুখ দিই, হ্যাঁ। এই কিছুদিন আগেও বান্তে দেশনায় বলেছেন, সুখ দেওয়ার চাইতে দুঃখ দেওয়ার আঘাতটাই সব চাইতে বড়, হয় নাকি না? আমি যদি কাউকে যদি আঘাত দিই, কষ্ট দিই, এরপরে যদি আমি সেবা শুশ্রূষা করি, এই সেবা কিন্তু বেশি কি ওর ভালো লাগবে না, হয় নাকি না? কিন্তু আমি তাহাকে আঘাত না দিয়ে সামান্য পরিমাণে যদি সেবা করি, তাহলে তাতেও কিন্তু সে সন্তুষ্টিত হবে, হয় নাকি না? আমি তাহাকে যদি পেট পুরোইয়া খাওয়াই, আবার যদি পেট থেকে নিই, এই খাওয়ার সুখের চাইতে এই বাহির করার যন্ত্রণাটা আরো বেশি, হয় নাকি না? আমি একদিকে ভালো হবার জন্য আরেক দিকে আঘাত দিচ্ছি, আরেক দিকে কষ্ট দিচ্ছি, তাহলে এটা একবার খাওয়া
আর একবার পেট থেকে বাহির করা, তাহলে পেট থেকে বাহির করার দুঃখটা অনেক বেশি। তাহলে আমরা যতটুকু পারি কাউকে দুঃখ না দিয়ে, আঘাত না দিয়ে, কষ্ট এবং অনিষ্টের চিন্তা না করে তাদের উপকার করি, মঙ্গল করি, কল্যাণ করি, অপরজনকে সাহায্য করি, তাহলে আমরা আমাদের এই পৃথিবীতে আর কোনো দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, একে অপরের মাধ্যমে অনেক সুখ শান্তি লাভ করবে। দেখুন, আমরা মানুষের মধ্যে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, অন্য কোনো প্রাণী এভাবে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ওনারা শুধুমাত্র আহারের জন্যই হয়তো কেউ প্রাণী হত্যা করে, হয় না কেন, অন্য প্রাণীকে অনিষ্ট করে শুধুমাত্র আহারের জন্য। কিন্তু আমাদের মানুষের খোরাক তো কি, একটা গরু তো গরুর মাংস খাই না, হয় না কেন, আমরা তো মানুষের মাংস খাই না। তাহলে আমরা মানুষদেরকে হত্যা নয়, তার চাইতে আঘাতের চাইতে আরো আঘাত দিয়ে হত্যার চাইতেও আরো বেশি করছি, হয় না কেন, আমরা তো মানুষের মাংস খাই না, কিন্তু আমরা মানুষদেরকে আঘাত দিচ্ছি, কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, হয় না কেন। তাহলে এই মানুষের মধ্যে এত দুঃখ কষ্ট কেন? কারণ আমাদের শুধু খাওয়াটাই, পেট পূরণটা বড় নয়, আমাদের মনের ইচ্ছে খোরাকটা বড়, হয় নাকি না। কারো মনের ইচ্ছে কি, আমি শত শত হাজার হাজার মানুষকে কষ্ট দুঃখ দিতে পারলে আমি শান্তি পাবো, এই শান্তির জন্য অপরজনকে কষ্ট দেয়, হয় না, কথা ঠিক আছে না? তাহলে আপনি এতগুলো প্রাণীর কথা বলেন, কোন প্রাণীর এই চেতনা আছে? একটা আমরা হিংস্র প্রাণী বলছি বাঘ, ভাল্লুক, সিংহ, হয় নাকি না। আপনারা বনের মধ্যে দেখেন, একটা বাঘ ভাল্লুক প্রত্যেক দিন কিন্তু ওখানে যত প্রাণী আছে তাদেরকে মেরে ফেলে না, সে খাওয়ার জন্য যতটুকু, একটা হলে একটা, দুইটা হলে দুইটা, এটা হত্যা করে সেটা শুধুমাত্র খায়, হয় নাকি না। কিন্তু আমরা আমাদের মানুষের মনে খোরাকটা কি, যখন হিংস্র হয়ে যায়, সে একজন নয় শত শত মানুষকে অত্যাচার করে, তার মনের খোরাকটা মিটে না, হয় নাকি না। তো যাই হোক, আমরা প্রত্যেকেই একে অপরের মঙ্গলকামী হই। হ্যাঁ, কারণ সব মানুষই ভালো, কোনো মানুষ আসলে খারাপ না। হ্যাঁ, একটা জন্ম থেকে দেখেন কোনো ছোট শিশু খারাপ চিন্তা করে না। আমরা ছোট কাল থেকে আস্তে আস্তে বড় করতে ওখানে খারাপগুলো শিখায়, হ্যাঁ, হয় নাকি নয়, হিংসাত্মক গুলো শিখায়। ওই ছোট ছোট ওই কুকুরের বাচ্চা আছে না, হ্যাঁ, বাচ্চা দুইটাকে এইভাবে লাগাই দিয়ে কি করে, ঝগড়া লাগাই দেয় না, হয় নাকি না। তারপরে ওই ঠসাগুলো দেখে, হয় নাকি না। এই মানুষের মধ্যেও এই ছোট কাল থেকে এই হিংসাত্মক চেতনাগুলো ওখানে ঢুকে দিয়ে মানুষের মধ্যে সংঘাতগুলো সৃষ্টি করে দেয়। একটা ছোট শিশু বলে যে এটা পাপ মুক্ত মানুষের মতো, হয় না কেন, মানে নিষ্পাপ শিশু এইভাবে বলে না। হ্যাঁ, নিষ্পাপ শিশুর জন্য অনেকে মানে এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে। যাই হোক, জন্মান্তরের কর্মের প্রভাবে ওনারা কষ্ট পায়। সে এই জন্মে তো ওখানে কোনো কিছু হিংসা নিয়ে আসে না, হয় নাকি না। কিন্তু আমরা তাহাকে ভালো কিছু শেখাই, নীতির গুলো শিখাই, হ্যাঁ, অহিংসার গুলো শিখাই, ধৈর্যের গুলো শিখাই, মৈত্রীর গুলো শিখাই, অপরজনের সে দুঃখ দেখে এইগুলো শিখায়। আমি তাদেরকে এগুলো না শিখেই আমি হিংসাত্মক গুলো শিখাচ্ছি, হয় নাকি না। এইভাবে কিন্তু এই মানুষের মধ্যে এতগুলো দুর্যোগ, অরাজকতা এগুলো সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকের মন মানসিকতা উন্নত করি। হ্যাঁ, মনের মধ্যে অনেক কিছু এটা দুঃখ না রেখে আমরা একে অপরের সহযোগিতা করে নিজের এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করি, ভালো মানুষ হই, সৎ পথে চলি, হ্যাঁ, অপরজনকে সাহায্য করি। আমাদের মন যদি আরো উন্নত হয়, আমরা মুক্ত লাভ করি, হ্যাঁ, মুক্তি লাভ করি। হ্যাঁ, সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে এটা মুক্ত হওয়া অনেক অনেক কষ্টের। হ্যাঁ, তৃষ্ণার কয় সাধন করা, ত্যাগের মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করা, হ্যাঁ, সকল কিছু ত্যাগ করে সে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে হবে।
তাহলে সবাই তো এইভাবে ত্যাগ করতে পারে না। তাহলে লৌকিকভাবে যদি সৎ ছিলময় ধর্মময় জীবন আচরণ করে তাহলে এখানেও সুখ লাভ করে, আরো অপরজনের কল্যাণ সাধন করতে পারলে এখানেও পুণ্য সাধিত হয়। তাহলে ধ্যান সমাধি করে সে ব্রহ্মত্ব লাভ করতে পারে। হ্যাঁ, তাহলে এরপরে যদি ওনারা যদি তৃষ্ণার ক্ষয় সাধন করতে পারে তারা মুক্তি লাভ করতে পারে। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা যারা এখানে কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে আপনাদের জ্ঞাতি পরলোকগত জ্ঞাতির মঙ্গল এবং কল্যাণ সাধনের জন্য, ওনাদের সুগতি স্বর্গলোক কামনার জন্য আপনাদের বিভিন্ন কুশল কর্ম সম্পাদন করে পুণ্য রাশিগুলো ওনাদেরকে দান করেছেন, তাহারা যাতে এই পুণ্য রাশি লাভ করে ওনারা ভালো স্থানে গমন করেন এবং যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত আপনারা যাতে সৎ এবং কল্যাণ মিত্রের সান্নিধ্যে থেকে সেই সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করে প্রত্যেকে যাতে সেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।